হইতে পারে, তবে মূলের ঘরে এক। কেন কথাটা বললাম? আমার মুর্শিদে কেবলা হযরত শেখ মেরাচ্চান বলেছিল, বাবা তুই তো বাউল গান গাস, তুই বিভিন্ন দরবারে ভক্ত মেলায় মিলন মেলায় যাস, তবে মনে করবি যেই দরবারে তুই যাবি মনে করবি সেইটাই তোর দয়ালের দরবার, সেইটাই তোর মুর্শিদের দরবার। তাই ধন্য হলাম এই দরবারে এসে। তাই সাধক বলেছে এই জগতে সেই মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে যে আমি অতক্ষণ পর্যন্ত মাওলানা হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমার শামস তাবরেজের চরণগুলি আমি গায়ে না মাখিয়েছি। আমি মাওলানার বেশ ধরেছিলাম, মানুষ আমাকে মাওলানা বলে বিশ্বের মানুষ আখ্যায়িত করেছে, কিন্তু তখন তো আমি মাওলানা হই নাই। পাগলের চরণধুলি গায়ে মাখিয়ে যখন নিজেকে ধন্য মনে করলাম, আর আমি ভাবলাম যে আগে আমি মাওলানা ছিলাম না, মানুষ আমাকে মাওলানা বলেছে, এখন আমি নিজেকে চরণধুলি মাখাইয়া বায়াত করে মুরিদ হয়ে আমি এখন মাওলানা হয়েছি, কিন্তু তখন মানুষ আমাকে মাওলানা বলে আখ্যায়িত করেছে, আর এখন আমি নিজেকে মাওলানা দাবি করি, এখন মানুষ আমাকে পাগল বলে গালি দেয়। এই কথাটাই সত্য। তরিকার জগতে কত কলঙ্ক হবে, কিন্তু সেই মুর্শিদের নাম কখনো ভোলা যাবে না। এক নিরিখে থাকতে হবে। পর্যায়ক্রমে কর্তৃপক্ষ থেকে দরবার থেকে আদেশ আসলেন, বন্দনা প্রার্থনা শেষ হওয়ার পরে দুটি ধারা, একটা হইল গুরু আর একজন হলো শিষ্য। তো যিনি পালাটা বন্টন করলেন তিনি বললেন যে এই পালা দিলেই তো মানুষ জায়গা, কথা সত্য, কিন্তু এই গুরু শিষ্য গুরু ভক্তের পালার কথা আমার দয়ালু বলেছে, বাবা তুই তো বাউল গান গাস, তোদের বাউল গানের জগতে অনেকগুলো পালা আছে, সেইলা ওইগুলা হাদিস কোরআন দলিল অনুসারে সেটা মুখস্থ বিদ্যা দেয়া, পুঁথিগত বিদ্যা দেয়া, সেটা বলা যায়। কিন্তু একটা পালা আছে, সেটা হলো গুরু এবং শিষ্য বা গুরু ভক্ত। এই পালাটা কখনো পুঁথিগত বিদ্যা হয় না। তাই আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করলেন, ওয়া আযবাকা আলাইকুম নিয়ামাহু আল জাহিরাতান ওয়াল বাতনান, আমি তোমার দেহকে দুটি এলিমেন্ট দ্বারাই গঠিত করিয়াছি, একটা জাহেরি আর একটা হলো বাতিনি। জাহেরি বিদ্যাটা আমরা সর্ব জায়গায়, স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন শিক্ষা প্রাঙ্গণে আমরা পাই, বাতিনি বিদ্যা পাওয়া যাবে না। এই বাতিনি বিদ্যা পাইতে হলে একমাত্র মুর্শিদের মাদ্রাসায় ভর্তি হইতে হবে, তাছাড়া কখনো এটা আল্লাহ পাওয়ার রাস্তা কখনো পাওয়া যাবে না। তো যা হোক বাবা, আমি তো গুরু কথা জানি না। গুরু কথা কে বলে? আগে নবীর যুগে আল্লাহ থেকে ওহী আসতেন, সেই ওহীর কথাগুলো মানুষকে বুঝাইয়া দিনে আনতেন, সঠিক পথে আনতেন। বর্তমানে নবীর যুগ শেষ, নবুয়তের যুগ শেষ, এখন বর্তমানে বেলায়েতের যুগ। এখন যারা আল্লাহ প্রাপ্ত সদস্য তাদের কাছে আল্লাহ থেকে ইলহাম আসে, আর এই ইলহাম যার মধ্যে জারি হয় তখনই ওই মানুষটার কাছে আর ডেকে নিতে হয় না, মানুষ আপনি যাইয়া তার কাছে আত্মসমর্পণ করে। কার কাছে করে? যার কাছে ভালো লাগে। তাই সাধক বলেছে, কবি বলেছে, হৃদয় উদয় যারা প্রেমেরই অঙ্কুর, নম্রতা স্বভাব তার বাণী হই মধুর, দুয়া কিটল বল সদাই অস্ত্র ধরে, ওই ব্যক্তি বসে বসে যেন কি গভীর চিন্তা করে, যাহাকে দেখিলে হয় মনের ভাবের উদয়, নিশ্চয়ই মিলবে কিছু কবির মনে হবে। একটা মানুষকে দেখলে যদি ভাব জাগে, প্রেম জাগে, আল্লাহ রাসূলের প্রেম জাগে, মূলত তিনি একজন গুরু, ইলহাম প্রাপ্ত মানুষ, সে সাধারণ মানুষ না। যা হোক, এবার একটা গান আছে, অল্প কথায় গানটা শেষ করব, কারণ এখানে গান শোনার মতো মানুষ বেশি আমি জানি। আর আপনাদেরকে আমি যে সাধারণভাবে আমার এই জ্ঞান দিয়ে আমি আপনাদেরকে বুঝাবো,
দরদি এই ক্ষমতা আমার মধ্যে নাই। তবে একটু ভরসা রাখি কোনটা, যে যে সাধকের বাণী দিয়ে, জ্ঞানীদের বাণী দিয়ে, ছোট ছোট জ্ঞানীদের বাণী দিয়ে আমাকে প্রশ্ন করা হবে, আমি চেষ্টা করব ওই রকম আর একটা জ্ঞানী বা সাধকের আপনার মতো গুণীদের কথা দিয়ে তার জবাব করার জন্য আমার কোনো চালান নাই বাবা। কারণ আমি যদি বলি, আমি সর্ব জায়গায় বলি আমার দয়াল চান মেরাজ চান আমাকে পড়াইলে আমার বলা হবে, তা না হইলে আমার কোনো নিজস্ব কোনো ধারণ ক্ষমতা নাই। চার তরিকার চারটি কাবা কোন কোন খান ওয়াদাই রয়, চার তরিকার চারি কালেমা কোন কোন খান ওয়াদাই রয়, তার গান। চার তরিকা রোজা নামাজ কালেমা যাকাত আর আছে হজ। এই যে চার তরিকা উনি বলছে, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, নাকি এটা কি চারটা তরিকা? বুঝা কইেন, আমি তো বুঝি না, বুঝা কইেন। তাহলে যদি তাই হয়, তাহলে চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াহাদানিয়াত আর এটা আছে ওই যে ওয়াসিয়া, এভাবে আরো তরিকা আরো আছে। তাহলে তো বাইরে যাইতেছে। তাহলে কি এই সাইডটা কি সঠিক? এই সোহাগী সরকার একটা কথা শুনে রাখো, তরিক হলো সাইডটা, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এইটা তরিকা না। তরিকা হইল শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত। ওইগুলো তরিকা না, হলো খানওয়াদার স্তর। কারণ চিশতিয়া তরিকা হলো 5 খানদান, আর এই কাদরিয়া থেকে 9 খানদান থেকে ভাগ হয়ে গেছে মুজাদ্দিদিয়া এবং নকশবন্দিয়ার মধ্যে। তরিক হলো 4টা, চিশতিয়া, কাদরিয়া, শরীয়ত, মারিফত, তরিকত, হাকিকত, এইটা হলো তরিকা। এইটাকে বুঝতে হবে। আমি এই গানের মধ্যে যতগুলো প্রশ্ন আছে আমি যদি বলতে যাই অনেক টাইম লাগবে, কিন্তু এই গানের প্রশ্নের জবাব সবজির একটা গান গাই, তাহলে সহজ হয় না দরদিরা? একটা গান গেলেই তার জবাব একেবারে ক্লিয়ার।